শরীরের দুইটি জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না, রোজা না রাখার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না, হজ না করার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না। শরীরের দুইটি অঙ্গ আছে, দুইটি জিনিস আছে যে জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসটি বুখারী শরীফ বলেন, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে। দুইটি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। দুইটি অঙ্গের যদি আমার উম্মত আমাকে দুইটি অঙ্গের জিম্মাদার নেয়, দায়িত্ব নেয়, এবং তারা এই দুইটি অঙ্গ দিয়ে গুনাহের কাজ করবে না, সেই দায়িত্ব যদি তারা নেয়, তাহলে আমি নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টি অঙ্গ? দুইটি অঙ্গ। শরীরের দুইটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ফামুন, মানে মুখ, জিহ্বা। এই জিহ্বার গুনাহের কারণে মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। আপনি কাউকে আঘাত করেছেন হাত দিয়ে, এই হাতের আঘাত বেশি দিন থাকবে না, কিন্তু মুখ দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, এটা এমন একটা কষ্ট সারা জীবন মানুষ মনে রাখবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, দিস হ্যান্ড এন্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। আপনার মুখ থেকে কেউ কষ্ট পাচ্ছে কিনা, আপনার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিচ্ছেন কিনা, অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। এক নম্বর হচ্ছে এই জিহ্বাটাকে, মুখটাকে হেফাজত করতে হবে, জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল ফরজ, অর্থাৎ লজ্জাস্থান। একটা হচ্ছে দুই চোয়ালের মাঝখানের জিহ্বা, আর একটি হচ্ছে দুই উরুর মাঝখানের লজ্জাস্থান। এই লজ্জাস্থান দিয়ে গুনাহের কাজ করা যাবে না। এই যে রমজান মাস, রমজান মাসে আমাদের কাজই হচ্ছে দুইটি জিনিস থেকে বিরত থাকা। এক নাম্বার, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আহার করা। আহার করি আমরা মুখ দিয়ে, ঠিক কিনা? মুখ দিয়ে আমরা আহার করি, মুখ দিয়ে আমরা পান করি। সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আহার করা থেকে এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। এখন মূল কথা হচ্ছে, আপনি রোজা ঠিকঠাক মতো রাখতে পারছেন কি পারছেন না? আপনি আপনার মুখের দ্বারা গীবত করছেন না তো? মুখের দ্বারা মিথ্যা কথা বলছেন না তো? লজ্জাস্থানকে হেফাজত করতে পারছেন তো? তাহলে আপনার রোজা পরিপূর্ণভাবে আদায় হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রোজার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না, নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে না, তবে বেশি জাহান্নামে যাবে কোন কারণে? দুইটি অঙ্গের কারণে। এক নাম্বার হচ্ছে মুখ, অর্থাৎ জিহ্বা। এই জিহ্বার গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। খবরদার, আপনি কাউকে অন্যায়ভাবে জোর করে, জুলুম করে মুখের দ্বারা কষ্ট দিবেন না। ভালো করে মনে রাখেন, আপনি মানুষের মন ভেঙে দেওয়াটা কত বড় কষ্টের। আমরা অনেক সময় স্ট্রেট ফর কথা বলি, সে আমার দ্বারা কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না সেই বিষয়ে কোনো তোয়াক্কা করি না। এই বিষয়টা আমরা অনেকেই করি, যে আমি ভাই, কে আমার কথায় রাগ হলো, কে আমার কথায় খুশি হলো, সেই বিষয়ে কোনো তোয়াক্কা করি না, আমি আমার কথা বলে দিই। কিন্তু আপনি আপনার কথা বলার কারণে অন্য মানুষ যে কষ্ট পাচ্ছে, সেই বিষয়টা আপনি একবারও খেয়াল করছেন না। হ্যাঁ, সংশোধনের বিষয় হচ্ছে আলাদা। কেউ ভুল কাজ করছে, তাকে সংশোধন করবেন, সেটাও আদবের সহিত সুন্দর করে, যাতে করে আপনার সংশোধনীয় বার্তা সে ভালো করে শুনে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এজন্য অবশ্যই মানুষের মন ভেঙে দেওয়া মুখের দ্বারা এটা অত্যন্ত গুনাহের কাজ। এজন্য খবরদার, এটা কখনো করবেন না। কাবা শরীফ ভেঙে দেওয়া, এটা কি কম গুনাহের কাজ না বেশি গুনাহের কাজ? কাবা শরীফ তৈরি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, দুই নবী, দুইজনে মিলে, বাবা এবং সন্তান মিলে এই কাবা ঘর নির্মাণ করেছে। এখন কোন ব্যক্তি যদি কাবা ঘর ভেঙে ফেলে, তাহলে কি পরিমাণ গুনাহের কাজ করলো। কিন্তু কাবা ঘর তো বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডারে, আর মানুষের মানুষটাকে বানিয়েছে আল্লাহ তাআলা নিজ হাতে। সুতরাং আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের তৈরিকৃত কাবা ঘর ভেঙে দিয়েছেন, কিন্তু মানুষের মন ভেঙে দেওয়া মানে আল্লাহর হাতের তৈরি মানুষের মন ভেঙে দিয়েছেন। এজন্য অবশ্যই খবরদার, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনার ব্যবহার ভালো হতে হবে। এজন্য এই দুইটি জিনিসকে কন্ট্রোল করতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ফামুন, আপনার মুখকে হেফাজত করতে হবে, মুখ কন্ট্রোল করতে হবে, জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই দুইটি জিনিসের যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি নিজে তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার নিয়ে নিলাম। এজন্য আমরা দুইটি জিনিস হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে শুনতে পেলেন যে আমাদের দুইটি অঙ্গ কি কি। আজ আমাদের সমাজে এই দুইটি অঙ্গ দ্বারা বেশি গুনাহ হয়।